হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে মূলত আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এফ কমার্স উদ্যোক্তাদের নিয়ে। যারা এফ কমার্স উদ্যোক্তা রয়েছেন বা যারা এফ কমার্সের মাধ্যমে বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি গাইডলাইন আমি আজকের ভিডিওতে শেয়ার করব। সো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো আজকে মূলত আমি যে 10টি গাইডলাইন আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটার প্রথম যে গাইডলাইনটি আমি বলবো সেটা হচ্ছে নিজস্ব লক্ষ্য নির্ধারণ করা। অর্থাৎ আপনি এফ কমার্সের মাধ্যমে কি অর্জন করতে চান, আপনার মূল লক্ষ্যটা কি, সেইটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কি ব্র্যান্ড পরিচিতি নিয়ে কাজ করতে চান, আপনি কি আপনার সেল বৃদ্ধি করতে চান, নাকি আপনি আরো নতুন নতুন কাস্টমারকে আপনার সঙ্গে যুক্ত করতে চান। সো আপনার স্পেসিফিকভাবে প্রত্যেকটা কাজ শুরু করার আগে একটা গোল সেট করতে হবে, একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, এবং সেই লক্ষ্যকে টার্গেট করে আপনি সেই লক্ষ্যকে ধরে আপনাকে কিন্তু পরবর্তী যেই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলোকে আপনাকে সাজাতে হবে। সো ই কমার্সে বিজনেস শুরু করতে গেলে প্রথমেই আপনি চিন্তা করবেন আপনি কিভাবে আগাবেন। সো সেই লক্ষ্যটা আগে যদি আপনি নির্ধারণ করতে পারেন, তাহলে পরবর্তী যেই ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, সেই ধাপগুলো পার করা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। ওকে, আমি দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পণ্যের সঠিক নির্বাচন। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন পণ্য নিয়ে কাজ করব। সো এখানে আপনাকে চিন্তা করতে হবে গ্রাহকদের কথা, যে আসলে গ্রাহকের চাহিদা কোনটা, তারা কোন বিষয়টাকে আসলে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কোন প্রবলেমটা এখন বেশি কাজ করছে, সেটার সলিউশন কিভাবে করা যায়। সো সেই অনুযায়ী কিন্তু আপনাকে পণ্যটা সিলেক্ট করতে হবে, প্রোডাক্টটা নির্ধারণ করতে হবে, এবং আপনি যেই পণ্য সিলেক্ট করবেন সেই পণ্যের মানটা যেন ভালো থাকে, কোয়ালিটি যেন বেটার হয়, সেইটা 100% আপনাকে নিশ্চিত করতে হবে। এবং সঙ্গে সঙ্গে আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদের যে প্রাইস, সেই প্রাইসের সঙ্গে আপনার মূল্য নির্ধারণ কিন্তু করতে হবে। সো আপনি ঠিক সেই প্রাইজের মধ্যেই প্রোডাক্ট দিবেন, বাট মানসম্পন্ন প্রোডাক্ট দিবেন। সো যেই প্রোডাক্টের অ্যাকচুয়ালি কাস্টমারের চাহিদা রয়েছে, যেই প্রোডাক্টটা কাস্টমারের জন্য নিয়ে আসলে কাস্টমাররা অনেক উপকৃত হবে, ঠিক সেরকম একটি পণ্য আপনি সিলেক্ট করবেন বা নির্ধারণ করবেন। সো প্রথমে আপনি লক্ষ্য নির্ধারণ করলেন, এরপর সেই লক্ষ্যকে টার্গেট করে আপনি আপনার যেই পণ্যটি রয়েছে সেটা নির্ধারণ করবেন। দেন পণ্য নির্ধারণ যখন আপনার হয়ে যাবে, আপনি যখন একটা পণ্য সিলেক্ট করে ফেলবেন, এরপর আপনি চাইলে কিন্তু বাকি কাজগুলো করতে পারেন। ওকে, সো আমি একটু দেখি। ওকে, সো আমরা যদি নেক্সট চলে যাই 3 নম্বরে। এখন এই যে আমরা পণ্যটা সিলেক্ট করলাম বা পণ্যটা নির্ধারণ করলাম, এই পণ্যটা তো আমরা অনলাইনে সেল করব, তাই না? সো ই কমার্সের মাধ্যমে আমরা সেল করব। সো সেল করার জন্য আমাদের কি লাগবে? একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। সো সেই বিজনেস পেজটা যেন আকর্ষণীয় হয়, প্রফেশনাল হয়, সেই দিকটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। সো এমন কোনো বিজনেস পেজ এমনভাবে সেট আপ করা যাবে না যেটা দেখলে কাস্টমাররা ট্রাস্ট করতে পারবে না। সো আপনি যেভাবে বিজনেস পেজটা তৈরি করবেন যেন কাস্টমার দেখে ট্রাস্ট করে। সো সেক্ষেত্রে আপনি সুন্দর একটা পেজের নাম সিলেক্ট করবেন, আপনি ফেসবুক বিজনেস পেজের একটা সুন্দর লোগো দিয়ে প্রোফাইল পিকচার দিবেন, একটা সুন্দর কাভার ফটো দিবেন যে আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি কি সার্ভিস দিচ্ছেন, সেটার কাভার থাকবে, এবং ব্র্যান্ডের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিন্তু কাভারটা তৈরি করতে হবে। সো আপনার একটা ব্র্যান্ডিং কালার থাকবে। সো সেই ব্র্যান্ডিং কালারটাকে মেনটেন করে আপনি পরবর্তী যেই কন্টেন্টগুলো মেক করবেন সেগুলো আপনি সেই সামঞ্জস্যটা ধরে রাখার চেষ্টা করবেন। সো একটা প্রফেশনাল ই কমার্স বিজনেস শুরু করার জন্য প্রথম আমাদের যেই দোকানটা বা শপটা বা যে হাতিয়ার আমি বলি, সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজ। সো অবশ্যই একটা প্রফেশনাল বিজনেস পেজ আপনারা ক্রিয়েট করবেন, দেন আপনারা বাকি কাজগুলো শুরু করবেন। ঠিক আছে? ওকে, এবার আসেন 4 নম্বরে। আপনার পেজ কমপ্লিট। ওকে, এবার 4 নম্বরে এসে আপনি কি করবেন? সেই পেজের জন্য কন্টেন্ট তৈরি করা শুরু করবেন। সো কন্টেন্টটা কি হতে পারে? আপনার প্রোডাক্টের ছবি হতে পারে, প্রোডাক্টের ভিডিও হতে পারে। সো এই যে ছবি এবং ভিডিও, এইটা যেন অবশ্যই মানসম্মত হয়, কোয়ালিটিটা যেন অনেক ভালো থাকে, সেই দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আপনার কন্টেন্টে আপনি আপনার প্রোডাক্টের বিস্তারিত তথ্য, প্রোডাক্টের দাম, প্রোডাক্টের সুবিধা, প্রোডাক্টের অর্ডার করার প্রসেস পদ্ধতি, ডেলিভারি সিস্টেম, A to Z ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে আপনার পেজে শো করতে হবে, যাতে অডিয়েন্স আপনার পেজে আসার পর তাদের মনের ভিতর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের সলিউশন যেন তারা আপনার পেজে পেয়ে যায়। সেই দিকটাও কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
সো পেজে গুণগত কন্টেন্ট যদি আপনি দিতে পারেন, ভালো কন্টেন্টের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ব্র্যান্ডটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো কন্টেন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 2025 সালে এসে বর্তমানে কন্টেন্টের চাহিদা অনেক বেশি। সো আপনার কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে আপনার সেলস বলেন, আপনার ব্র্যান্ড বলেন, তত দ্রুত ছড়াবে। সো অবশ্যই কন্টেন্টের দিকে মনোযোগী হতে হবে। ওকে, এবার আসেন 5 নম্বর যে গাইডলাইনটা আমি বলবো সেটা হচ্ছে মার্কেটিং কৌশল। সো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করব, সো সেক্ষেত্রে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং কৌশল হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন বা বুস্ট পোস্ট যেটাকে আমরা বলি। সো এই অ্যাডস ক্যাম্পেইনটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার প্রোডাক্টটাকে সারা দেশে বা সারা বিশ্বে আপনি ছড়িয়ে দিতে পারেন। কিন্তু এখানে মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম উদ্যোক্তারা এসে এই অ্যাডসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো এটা হওয়া যাবে না। অ্যাডস থাকলেই বিজনেস চলবে, অ্যাডস বন্ধ থাকলেই বিজনেস বন্ধ, বিষয়টা এরকম না। আপনাকে ওই যে শুরুতে বললাম কন্টেন্টের দিকে মনোযোগী হতে হবে, পাশাপাশি আপনি অ্যাড রান করবেন, বাট সেটা সঠিকভাবে। আপনি যদি সঠিকভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে না পারেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো রেজাল্টও আসবে না। সো অ্যাজ এ ফেসবুক উদ্যোক্তা বা ই কমার্স উদ্যোক্তা আপনাকে ফেসবুক অ্যাড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সো এই জিনিসটা অবশ্যই ভালো করে নজরদারিতে রাখবেন, এবং যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন নির্বাচন করবেন তখন সঙ্গে সঙ্গে টার্গেটেড অডিয়েন্স, আপনার প্রোডাক্টের যেই টার্গেটেড অডিয়েন্স সেইটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং ওই অডিয়েন্সের কাছেই মূলত আপনার প্রোডাক্টটাকে শো করতে হবে বা আপনার প্রোডাক্টটার বিজ্ঞাপন দিতে হবে। সো আপনি যদি আপনার টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আসলে কোনো লাভ নাই, তাই না? সো আমাদের টার্গেটেড অডিয়েন্সটা চিনতে হবে। সো মোটামুটি এই কৌশলটা বর্তমানে সবচেয়ে বেশি চলছে, সবচেয়ে প্রফেশনাল। সবাই এখন অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমেই তাদের প্রোডাক্টগুলো সেল করছে। সো অ্যাডস ক্যাম্পেইনের আরও অনেক বিষয় রয়েছে, সেইটা ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে আলোচনা করব, বাট আপনারা অবশ্যই সেটা রিসার্চ করবেন। ওকে, 6 নম্বরে এসে আমাদের যারা সম্মানিত গ্রাহক রয়েছেন সেই গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগটা ঠিক রাখতে হবে। যখন গ্রাহক আমাদেরকে মেসেজ করবেন বা আমাদেরকে কমেন্ট করবেন, সাথে সাথেই তাদের মেসেজে বা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। এই জায়গাটায় অনেক উদ্যোক্তাই অনেক বেশি অনীহা থাকে, আবার অনেকে ব্যস্ততার কারণে সঠিকভাবে রিপ্লাই দিতে পারে না, বা তার পেজের কোনো মডারেটর বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকে না, যার কারণে কিন্তু অনেকেই এই জিনিসটা একটু অবহেলা করে। সো ওই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে যে একজন কাস্টমার যখন আপনার পেজে মেসেজ দিয়েছে তার মানে তার ওই প্রোডাক্টের প্রয়োজন আছে, এবং তিনি ওই প্রোডাক্টটা খুঁজছেন যা আপনাকে মেসেজ দিয়েছেন। এখন কিন্তু ওনার নিউজ ফিডে ওই প্রোডাক্টের আরও অনেক অ্যাড শো করবে। সো আপনি যদি দেরি করেন তাহলে উনি কিন্তু অন্য কোনো পেজে গিয়ে প্রোডাক্টটা কিনে নিতে পারে। সো এজন্য যখনই কোনো একজন কাস্টমার আপনাকে মেসেজ করবে বা আপনার ইনকোয়ারির জন্য কমেন্ট করবে, তাদের উত্তরটা অবশ্যই সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং আপনার যে পণ্যের অর্ডার প্রসেস এবং ডেলিভারি, এই জায়গাটাতে কিন্তু অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে। আপনি যদি ক্লায়েন্টের কাছে অর্ডার নেন একরকম, আবার প্রোডাক্ট ডেলিভারি করেন আরেক রকম, তাহলে কিন্তু ওই ক্লায়েন্ট বা ওই কাস্টমার আর কখনো আপনার পেজ থেকে প্রোডাক্ট পারচেস করবে না। সো এই জায়গাটায় অবশ্যই আপনাকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে। কাস্টমারকে আপনি যে পণ্য দেখাবেন ঠিক সেই পণ্যই আপনি কিন্তু আপনার কাস্টমারকে পাঠাবেন। সো আপনার এই পলিসিগুলো, আপনার এই সিস্টেমগুলো কিন্তু অনেক সহজবোধ্য করতে হবে কাস্টমারদের জন্য। আর শুরুতে আমি বলেছি আপনি ওই পণ্যটা নিয়ে কাজ করবেন যেটা কাস্টমারের চাহিদা রয়েছে, এবং আপনার পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে, তাহলেই আপনি অনলাইনে বিজনেসের মাধ্যমে একটা লং টার্ম বিজনেস করতে পারবেন বা আপনি ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। বাট আপনার পণ্যের যদি গুণগত মান ঠিক না থাকে, আপনি হয়তো সাময়িক বিজনেস করতে পারবেন, বাট একদম লং টার্ম বিজনেস কিন্তু গ্রোথ আপনার হবে না। সো অবশ্যই কাস্টমার আমাদের হচ্ছে সবচেয়ে সম্মানিত মানুষ বা সম্মানিত আমাদের গ্রাহক। সো তাদেরকে কখনোই প্রতারিত করা যাবে না। হ্যাঁ, সো ওই জায়গা থেকে অবশ্যই তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের সঙ্গে আমাদের একটা সুন্দর নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে। ওকে, এবার 7 নম্বরে আমরা আসি। 7 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুকের যে ইনসাইট রয়েছে ডিফল্ট, ফেসবুক নিজের থেকে একটা ইনসাইট ট্যাব দিয়েছেন, যেই ইনসাইট ট্যাবে গেলে আপনি আপনার পোস্টের যে পারফরমেন্স সেটা দেখতে পারবেন, অর্থাৎ আপনার যেই রিচ, এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, আপনার টার্গেটেড অডিয়েন্স কোন এলাকার বা কোন জেলার, তাদের বয়স কত, এই অনেক কিছু কিন্তু আপনি ইনসাইট থেকেই দেখে নিতে পারবেন। সো আমরা অনেকেই কিন্তু পেজের ইনসাইট ভালো করে চেক করি না।
সো পেজের ইনসাইট চেক করলেই আপনি সেখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবেন, এবং কখন আপনার এই কাস্টমাররা আপনার পেজের সাথে কানেক্টেড থাকে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন, এবং পরবর্তীতে আপনি ওই অনুযায়ী কিন্তু আপনার পেজে পোস্ট করতে পারবেন বা আপনার পেজে আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। সো নিয়মিত আপনাকে ফেসবুক ইনসাইটটা চেক করতে হবে যে আসলে আপনার পেজের হেলথটা কেমন হচ্ছে, আপনার পেজের স্ট্যাটাসটা কেমন চলছে। সো সেই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে চেক করে নিতে হবে, ঠিক আছে? ওকে, সো এই কাজটা কখনো ভুলে যাবেন না, এবং এই যে এই রেজাল্টের উপর ভিত্তি করে আপনি পরবর্তী আপনার মার্কেটিং কৌশলগুলো প্ল্যান করতে পারবেন, সাজাতে পারবেন। আপনার কন্টেন্ট প্ল্যানটা আপনি ঠিক সেইভাবে তৈরি করতে পারবেন যদি আপনি ফেসবুক ইনসাইটটা ভালো করে চেক করেন, ভালো করে রিসার্চ করেন, তাহলে কিন্তু পরবর্তী ধাপের যেই প্ল্যানিংগুলো সেগুলো আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এই কাজটা সবাই করার চেষ্টা করবেন। আমি যদি বলি 8 নম্বরে আমরা যেটা করব যে কাস্টমারদের বিশ্বাস অর্জনের জন্য কাস্টমারের রিভিউ বা ফিডব্যাক আমরা চেষ্টা করব সংগ্রহ করার, এবং শুধু সংগ্রহ করলে হবে না, সেইটা আবার আমাদের পেজের মাধ্যমে সেটা কিন্তু প্রকাশ করতে হবে বা সবার সাথে শেয়ার করতে হবে। সো এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে অন্য কাস্টমার যারা আছেন তারা আপনার বিজনেসের প্রতি আরও বেশি বিশ্বাস করবেন, আরও বেশি তারা আস্থা রাখতে পারবেন। সো আমরা নিজেরা যতই নিজেদের প্রোডাক্টকে ভালো বলি না কেন, একজন সম্মানিত কাস্টমার যখন আপনার প্রোডাক্টটাকে ভালো বলবে তখন কিন্তু আদার্স যারা কাস্টমার রয়েছেন তারা কিন্তু আরও বেশি পছন্দ করবে বা তারা বেশি বিশ্বাস করবে। সো ওই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন কাস্টমারের যে রিভিউগুলো বা কাস্টমারের যে ফিডব্যাকগুলো রয়েছে সেগুলো যেন আপনি শেয়ার করতে পারেন সবার সাথে, এবং আপনি যেটা করবেন যে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ গ্রাহকরা যেন সবসময় আপনার প্রতি সন্তুষ্ট থাকে। সো সেই দিকটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে পরবর্তীতে যেটা হবে ওই কাস্টমাররাই আপনাকে আরও নতুন নতুন কাস্টমার এনে দিবে। সো এইটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে, কাস্টমারদের সাথে একটা সুন্দর সুসম্পর্ক বজায় রেখে তাদেরকে গুণগত প্রোডাক্ট এবং গুণগত সার্ভিসের মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে। আর একবার যদি আপনি আস্থা অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য পরবর্তী ধাপগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, এবং 9 নম্বরে এসে আমরা যে কাজটা করব, আমাদের যারা প্রতিযোগী বা কম্পিটিটর বলতে পারেন, যারা কম্পিটিটর রয়েছে তাদের যে কার্যক্রমগুলো, তাদের যে মার্কেটিং কৌশলগুলো সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে, যে তারা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে, তারা কিভাবে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করছে। সো যেটা করবেন যে আপনি যদি সেগুলো ফলো করেন, সেগুলোকে যদি আপনি একটু দেখেন, তাহলে আপনার জন্য কন্টেন্ট প্ল্যান বলেন, আপনার জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, পরিকল্পনাগুলো করাটা সহজ হয়ে যাবে, এবং আপনি চেষ্টা করবেন তাদের থেকে একটু নতুনত্ব নিয়ে আসার। সো আমরা নর্মালি কিন্তু এখন চাইলে কিন্তু আমাদের কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে পারি, তাদের সব কিছু রিপোর্ট আমরা চাইলেই অ্যাড লাইব্রেরি থেকে দেখে নিতে পারি যে তারা কোন অ্যাড চালাচ্ছে, তাদের প্রোডাক্টটা কীরকম, ইমেজ তারা বা কন্টেন্টটা কীরকম দিচ্ছে, তাদের ক্যাপশনে তারা কিভাবে উল্লেখ করছে, কি সার্ভিস দিচ্ছে, এ টু জেড আমরা কিন্তু অ্যানালাইজ করে বের করতে পারি। সো আপনি কম্পিটিটর সবসময় অ্যানালাইসিস করবেন এবং তাদের থেকে আপনি বেটার একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করবেন, বা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে অন্য ব্র্যান্ড থেকে আপনার ব্র্যান্ডটা সবার কাছে আলাদা হিসেবে পরিচিত হবে। সো আপনি সবার থেকে একটু আলাদা থাকতে পারবেন। সো আমরা কিন্তু একই জিনিস সবাই পছন্দ করি না, যারা একটু ভিন্ন টাইপের কিছু করে সেই জিনিসটাকে আমরা কিন্তু সহজে গ্রহণ করি। সো আপনিও যদি সেম কাজটা করেন তাহলে কিন্তু হবে না, আপনার বিজনেসের মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে, আপনার অফারগুলোর মধ্যে একটা আলাদা একটা ভাইব ক্রিয়েট করতে হবে, তাহলেই দেখবেন যে আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডটা আরও বেশি সুপরিচিত হবে। সো এই জিনিসটা অবশ্যই করবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করে কম্পিটিটর যা করছে তার থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করতে হবে। ওকে, সর্বশেষ আমাদের 10 নম্বরে যে কাজটা আমরা একদমই করতে চাই না সেটা হচ্ছে ধৈর্য ধরে আমাদের নিয়মিতভাবে কাজ করে যাওয়া, ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টাটাকে অব্যাহত রাখা। এই জায়গাটায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে ছেড়ে দিই, হাল ছেড়ে দিই। সো আসলে একটা বিজনেস শুরু করার পর আপনি 3 মাস 6 মাস করার পর যদি লস দেখে সেটা হাল ছেড়ে দিয়ে আবার নতুন আরেকটা বিজনেস স্টার্ট করেন, আবার সেটাতে 3 মাস 6 মাস করার পর সেটাও যদি ছেড়ে দেন, সো এইভাবে চলতে থাকলে আসলে আপনি আলটিমেটলি কোনোভাবেই একটা বিজনেসকে দাঁড় করাতে পারবেন না। সো অবশ্যই আপনাকে একটা বিজনেস থেকে ভালো করে ধৈর্য ধরে কাজ করে লেগে থাকতে হবে, প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে, তাহলে আস্তে আস্তে আপনার ওই বিজনেসটা একটা সময় গিয়ে দাঁড়িয়ে যাবে। সো আমরা সবসময় জানি যে আসলে যখন আমরা নতুন কিছু করার চেষ্টা করি সেইটা যদি কখনো মনে করেন যে সাকসেস হতে নাও পারি, তাহলে কিন্তু আসলে এখানে লস নাই।
আপনি কিন্তু সেখান থেকে নতুন কিছু শিখতে পারলেন এবং আপনার যে ভুলগুলোর কারণে অ্যাকচুয়ালি এই ক্ষতিটা হয়েছে সেই ভুলগুলো আপনাকে শুধরাতে হবে নেক্সট ধাপে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে এই একবার হেরে যাওয়া মানে কিন্তু ওইটা শেষ না, সেখান থেকে আবার নতুন করে শুরু করার একটা সুযোগ তৈরি হবে, সেখান থেকে আপনাকে শুরু করতে হবে। সো এই প্রত্যেকটাই হচ্ছে একটা অপরচুনিটি হিসেবে আপনি যদি চিন্তা করেন এবং এই অপরচুনিটিগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে একটা সময় গিয়ে আপনি আপনার বিজনেসটাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। সো আমি আজকের ক্লাসে যেই 10টি গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যদি এই 10টি গাইডলাইন ফলো করে একটা বিজনেস শুরু করেন বা হচ্ছে আপনি যদি বিজনেসটাকে রান করতে চান তাহলে অবশ্যই এগুলো ফলো করে যদি আপনি কাজ করেন আমার মনে হয় যে আপনিও আপনার বিজনেসটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই এগিয়ে যান এই প্রত্যাশা করি। আর আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করব, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।